এখানে এই কোশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করব। এর আগের দিন আমরা ম্যাগনেটিক মেটেরিয়াল করেছিলাম, সরি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। আর আজকে আমরা করবো ম্যাগনেটিক মেটেরিয়াল আর আর্থ ম্যাগনেটিজম ইন ইউনিভার্স। তো লেটস স্টার্ট ফ্রম দিস ওয়ান। ওই যে কোশ্চেন 5 এরটা বলছে, আ শর্ট বার ম্যাগনেট প্লেসড উইথ ইটস অ্যাক্সিস at 53 degree with an external field 600 gauss, মানে টেসলার জায়গায় এখানে গস দিয়ে বলা আছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স আর টর্ক অফ এত নিউটন মিটার ম্যাগনেটিক মোমেন্ট কত। তাহলে আমাদের এখানে যে আমরা যে ডায়াগ্রামটা আঁকি জিনিসটা এইভাবে আছে। ম্যাগনেটিক ফিল্ডের সাথে 53 ডিগ্রিতে আমাদের এটাকে রাখা হয়েছে, এইভাবে রাখা হয়েছে এইভাবে। এটা কোশ্চেন নম্বর 5। তো এটা ধর আমাদের ম্যাগনেটিক ফিল্ড এদিকে আছে, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের সাথে 53 ডিগ্রি অ্যাঙ্গেলে বার ম্যাগনেটের অ্যাক্সিসটা রয়েছে। তো বার ম্যাগনেটটা এইভাবে আছে, আর বার ম্যাগনেটের অ্যাক্সিস মানে এটা, এটা 53 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলা হচ্ছে 600 গস, 600 গস, 53 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, টর্ক বলে দিয়েছে, টর্ক ইকুয়াল টু সেটাও দিয়ে দিয়েছে। কোশ্চেন হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট কত। টর্ক হচ্ছে 0.024 নিউটন মিটার। আচ্ছা, টর্কটা কিন্তু এসআইতে দেওয়া আছে, তো তার জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডটাকে আগে এসআইতে কনভার্ট করতে হবে। গসকে এসআইতে কিভাবে কনভার্ট করতে হয়? 1 গস মানে কত টেসলা? কত হয়? এইগুলো রেডি রাখতে হবে। 1 গস মানে হচ্ছে, এর আগের দিন ক্লাসেও মনে হয় পড়িয়েছিলাম, 10⁻⁻4 টেসলা। তার মানে পুরো জিনিসটা হয়ে যাবে 6 × 10⁻⁻2 টেসলা। এবার দেখ, টর্কের ফর্মুলা আমরা জানি, টর্ক ইকুয়াল টু হয়, টর্কের ফর্মুলাটা ছিল এম ক্রস বি। তো এম ক্রস বি, তো টর্কের ভ্যালু তো দিয়ে দিয়েছে, তাহলে এটা হচ্ছে এম বি সাইন থিটা। তো টর্কের ভ্যালু হচ্ছে এম বি সাইন থিটা। টর্ক এবার কোশ্চেনে গিভেন আছে, এম বার করতে হবে। তো 0.024, এমটা আমরা বার করব, বি তো হচ্ছে 6 × 10⁻²। আচ্ছা, এটা পয়েন্টে কনভার্ট করে দিলেই হয়, এটা 0.06। তো তাহলে এখানে 0.06 আর সাইন 53। আচ্ছা, সাইন 53 কত হয় রে? ফ্র্যাকশনে কত হয় সাইন 53? 0.8 হয়। মনে রাখতে হবে এটা, 53 ডিগ্রি ট্রাইঙ্গেলটার হিসাবটা মনে রাখতে হবে। এটা 53, তাহলে সাইন থিটা হচ্ছে 0.8, সাইন 53 0.8 মানে হচ্ছে 4/5। এটা 5, এটা 4, এটা 3। 0.024 এম, এটা ইন্টু করলে এটা হয়ে যাবে 0.24/5। তার মানে এটা দিয়ে এটা কেটে যাবে, 0.1 পড়ে থাকবে। তাহলে এম ইকুয়াল টু হবে 0.1 ইন্টু 5, মানে 0.5। ম্যাগনেটিক মোমেন্ট এটা আছে, অপশন আছে 0.5, অপশন বি।
কারোর বুঝতে অসুবিধা হলে হ্যান্ড রেজ করে দিস, একটা অপশন আছে দেখবি। তো এই অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। তারপর এটা দেখ, কোশ্চেন 7, ইন দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান of a certain place, the horizontal component of Earth magnetic field দেওয়া আছে, deep angle দেওয়া আছে, magnetic field of the Earth at this location। যদি মনে থাকে আমরা যেটা পড়েছিলাম, এটা করার জন্য যে ফর্মুলাটা আমাদের দরকার সেটা হচ্ছে এরকম ভাবে, একটা ছিল আমাদের ম্যাগনেটিক মেরিডিয়ান, একটা ছিল আমাদের জিওগ্রাফিক মেরিডিয়ান। তো ম্যাগনেটিক মেরিডিয়ানটা আমরা এইভাবে নিয়েছিলাম, আর জিওগ্রাফিক মেরিডিয়ানটাই এর সাথে অ্যাঙ্গেলে ছিল। আর ম্যাগনেটটা আমরা এইভাবে ম্যাগনেটিক মোমেন্ট, এখানে ছিল এটা আমাদের নেট ম্যাগনেটিক ফিল্ড, এদিকটা ছিল হরাইজন্টাল ম্যাগনেটিক কম্পোনেন্ট, এদিকটা ছিল ভার্টিক্যাল ম্যাগনেটিক কম্পোনেন্ট, আর এইটা ছিল অ্যাঙ্গেল অফ ডিপ, ঠিক আছে, আই। তো আমাদের ফর্মুলা ছিল বিএইচ হরাইজন্টাল কম্পোনেন্ট ইকুয়াল টু হয় অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ড নেট ম্যাগনেটিক ফিল্ড ইন্টু কস আই। এবার দেখ কোশ্চেনে তোদেরকে তো বলেই দিয়েছে দুটো ভ্যালু, হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড 0.48, এইটা দেওয়া আছে 0.48, বি কোশ্চেন মার্ক cos 53, cos 53। এবার আগের এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা cos 53টা বার করতে পারবো, এটা মনে রাখতে হবে। sin 53 হয় 0.8, আর cos 53 করলে ওটা হবে, এখানে ট্রায়াঙ্গেল থেকে দেখ cos 53 মানে হচ্ছে বেস বাই হাইপো, তো হচ্ছে 3/5, আর 3/5 মানে ফ্র্যাকশনে ওটা 0.6, তো এটা হয়ে যাবে বি ইন্টু 0.6, 0.48, তো 0.6 দিয়ে এটা কেটে যাবে, 6, 8, 0.8, তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 0.8, এত কস, অপশন 2। ওকে, বুঝতে পেরেছিস? থাম রিয়াক্ট। তুই বুঝতে না পারলে হ্যান্ড রেজ করবি বা ডাইরেক্ট কোশ্চেন করে নিবি। ওকে, নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট রিলেশন, এটা তো মিউ আর ইকুয়াল টু 1 প্লাস জাই, এটা তো ফর্মুলাই আছে, সরি এটা সিম্বলটা কাই। নেক্সট 9, a solenoid has a core of magnetic material which relative permeability 500। ঠিক আছে, এটা রিলেটিভ পারমিয়াবিলিটি মানে মিউ আর এর ভ্যালু বলেছে, আর শুধু মিউ না, মিউ নটও না, মিউ আর, আর মিউ আর মানে হচ্ছে মিউ বাই মিউ নট, তো সেই ভ্যালুটা দিয়েছে 500। নাম্বার অফ টার্নস অফ দ্য সলিনয়েড আর এত পার মিটার, ওকে, তার মানে এটা এন বাই এল এর ভ্যালু বলা আছে, স্মল এন দেওয়া আছে, পার মিটারে 1000, ক্যারি কারেন্ট এত, ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ উইল বি। ওকে ওকে, দেখ ম্যাগনেটিক ইন্টেন্সিটি চেয়েছে। আচ্ছা, সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটা কি? এটা 9। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের মিউ আর দেওয়া আছে কত বেশ, মিউ আর হচ্ছে 500।
আর কি দেওয়া আছে? নাম্বার অফ টার্নস পার ইউনিট, স্মল এন দেওয়া আছে 1000। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হওয়া উচিত, কারেন্ট দেওয়া আছে, কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড হওয়া উচিত মিউ নট এন আই। আচ্ছা, এবার যদিও বা আমাদের ম্যাগনেটিক ফিল্ড কোশ্চেন, আমাদের ম্যাগনেটিক ইন্টেন্সিটি কোশ্চেন এইচ, আর আমাদের ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল টু মিউ এইচ। আচ্ছা, মিউ এইচ না মিউ আর ছিল রে, ওটা একটু দেখে নিতে হবে। বি ইকুয়াল টু, হ্যাঁ, বি ইকুয়াল টু মিউ এইচ, ঠিক আছে। মিউ আর না মিউ, শুধু মিউ থাকবে। তাহলে তাহলে কোশ্চেনটাতে দেখ, আমাদের চেয়েছে তো এইচ, তাহলে এইচ বার করতে গেলে আমাদের কি দরকার? এইচ বার করতে গেলে আমাদের ফর্মুলাটা দরকার এইচ এর জন্য বি বাই মিউ। বি বাই মিউ করলে, বি বাই মিউ করলে কি চলে আসছে? দেখ, তাহলে এইচ ইকুয়াল টু বি বাই মিউ। আমরা আগে ফর্মুলাটায় ভ্যালু বসিয়ে দিই। বি মানে হচ্ছে মিউ নট এন আই বাই মিউ। আচ্ছা, মিউ আর মানে কি? মিউ আর কাকে বলে? মিউ আর মানে হচ্ছে মিউ বাই মিউ নট, সেটা 500। আর এখানে কিন্তু তার উল্টোটা লেখা আছে, দেখ, এখানে লেখা আছে মিউ নট বাই মিউ, এখানে মিউ নট বাই মিউ। তাহলে মিউ বাই মিউ নট যদি 500 হয়, তাহলে এটা হবে মিউ নট বাই মিউ হবে 1/500। তা আমরা এখানে সেটাই করব, এটাকে 1/500 লিখে দেবো। আচ্ছা, এন ইকুয়াল টু আমাদের কোশ্চেনে 1000 বলে দিয়েছে, কারেন্ট হচ্ছে 5, দেখ কি সিম্পল ভাবে জিনিসটা হয়ে গেল 10। তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 10। আচ্ছা, আমাদের এটা কোনোটা কি মিললো না কেন? বলো, মিস্টেক হলো কিছু? A solenoid has core magnetic material with relative permeability mu r. Okay, and number of turns of the solenoid এত। আচ্ছা, এই এইচ এর ইউনিট কি হবে? এইচ এর ইউনিট, এইচ এর ইউনিট হবে মিউ। মিউ এর তো কোনো ইউনিট, মিউ ইউনিট কি হয়? এইচ এর ইউনিট কি? এইচ এর মিস্টেকটা কোথায়?
ও ও ও সরি। আচ্ছা, এখানে এখানে ভুলটা হয়েছে। আর আমরা এখানে সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড যেটা লিখেছি সেটা মিউ নট এনআই লিখেছি। তো মিউ নট এনআই তো তখন হয় যখন ওটা এয়ার বা ভ্যাকুয়ামের ক্ষেত্রে হয়। তো এখানে তো এয়ার বা ভ্যাকুয়াম না, এখানে একটা অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। তা আমাদের এখানে মিউ নট এনআই লিখতে হতো না, আমাদের এখানে ফর্মুলাটাতে মিউ নটের জায়গায় মিউ লিখতে হতো শুধু। তাহলে এখানে এখানে মিউ নট হতো না, এটা ডাইরেক্ট মিউ বাই মিউ। তো মিউ বাই মিউ মানে তো পুরোটা কেটে যাবে। তো এটা থেকে শুধু এন ইন্টু আই পড়ে থাকবে, দ্যাট ইজ 1000 × 5। অ্যান্সার হবে 5 × 10⁻³ ঠিক আছে? মানে আমাদের এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগছে না এখানে, কোনো কাজেই লাগবে না এটা। ঠিক আছে, ভুলটা এই জায়গাটা হয়েছিল। আমরা ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা ডাইরেক্ট আমি এটা লিখে দিয়েছিলাম, এখানেই ভুলটা হয়ে গেছিল। কারণ এখানে তো মেটেরিয়ালটা অন্য কোনো মেটেরিয়াল দেওয়া হয়েছে, এয়ার বা ভ্যাকুয়াম বলা হয়নি। তাহলে এখানে মিউ নট লেখা যাবে না, এটা মিউ এনআই লিখতে হতো। ঠিক আছে? তো এইটা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5 × 10⁻³ আর এইচ এর ইউনিট কি হবে? এখান থেকেও বলা যেতে পারে এইচ এর ইউনিট কি হবে। দেখ, এন মানে তো A by M. কি বল? A by M. এ বাই, হ্যাঁ হ্যাঁ, এন মানে হচ্ছে নাম্বার অফ টার্নস। নাম্বার, এবার নাম্বারের তো কোনো ইউনিট হয় না, বাই লেন্থ, নাম্বার অফ টার্নস বাই লেন্থ মানে বাই মিটার। আর কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, মানে সামথিং বাই অ্যাম্পিয়ার বাই মিটার, তাহলে এটার ইউনিট হবে অ্যাম্পিয়ার বাই মিটার। ওকে, এটা দেখ কোন অপশনে আছে কিনা। অপশন এইতে আছে, এটা অপশন। আইও বুঝতে পেরেছি সেটা। আচ্ছা, আমি কিছু কোশ্চেন মার্ক করছি যেগুলো তোরা এমনি ওখানে অ্যান্সার তো দেওয়া আছে বইতে, মানে আমার নোটটাতে, ওখান থেকে পড়ে নিস তোরা। হ্যাঁ, এই কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। নর্মাল। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা করবি, তার জন্য এই জিনিসটা একটু জানতে হবে। এই যে এই জিনিসটা একটু দেখ, অসিলেশনস অফ আ বার ম্যাগনেট ইন ম্যাগনেটিক ফিল্ড। একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা বার ম্যাগনেটকে রেখে দিলে বার ম্যাগনেটটা ওই ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করতে পারে টর্কের জন্য। তো এই যে রোটেশনটা হবে সেটা অসিলেশনে আমরা টাইম পিরিয়ডটা বার করব, ফর্মুলাটুকু জানলেই হবে। ফর্মুলাটা নোটিস কর, টাইম পিরিয়ড ইকুয়াল টু 2π√I/m/b। আচ্ছা, এখানে এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, ঠিক আছে? এখানে এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, বি তো ম্যাগনেটিক ফিল্ড, আর আই যেটা আছে এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক, এটা তোরা ক্লাস 11-এ শিখেছিলিস। তো একটা রডে, একটা বার ম্যাগনেট মানে ওটা একটা রডের সাথে সিমিলার। তো ওটা সেই অনুযায়ী আমরা ওটাকে লিখবো। এবার দেখ, এখানে অঙ্কটা যেটা দিয়েছে এই কোশ্চেনটাতে, কোশ্চেন নাম্বার 15, at a certain place a freely suspended magnetic needle makes 20 oscillation per minute। 1 মিনিটে 20 অসিলেশন করছে। বলছে at another place where the magnetic field is 4 times, এখানে টাইম পিরিয়ড কত হবে? ম্যাগনেটিক ফিল্ড 4 টাইমস হয়ে গেছে, কিন্তু ম্যাগনেটটা কিন্তু একই আছে। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন এটা।
তাহলে দেখ, কত নম্বর? 15। আমরা যে ফর্মুলাটা পেলাম টাইম পিরিয়ডে, সেটা ছিল 2 পাই √i/m/b। এবার কথা হচ্ছে স্টার্টিং এ টাইম পিরিয়ড কত ছিল, t1টা কত ছিল, এটা প্রথম কোশ্চেন। বলা আছে 20 অসিলেশন পার মিনিট, পার মিনিটে 20 অসিলেশন, তো ওটাকে পার সেকেন্ড আগে কনভার্ট করতে হবে। তার মানে 20 অসিলেশনে কত সময় লাগছে, 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে একটা অসিলেশনে কতক্ষণ টাইম লেগেছে, 3 সেকেন্ড। তার মানে এটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তাহলে স্টার্টিং এ টাইম পিরিয়ড ছিল 3 সেকেন্ড। স্টার্টিং এ ম্যাগনেটিক ফিল্ড কত ছিল, B1টা ধরে নিচ্ছি বি ছিল। আর দেখ, একটা ম্যাগনেট, তার আই মানে হচ্ছে ম্যাগনেটিক, এই আই মানে মোমেন্ট অফ ইনার্সিয়া, সেটা তো ম্যাগনেটের শেপের উপর ডিপেন্ড করছে। কোশ্চেনে কিন্তু ম্যাগনেটটা পাল্টানো হয়নি, তার মানে আইটা সবসময় সেম থাকবে রোটেশনের সময়। আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ওটাও পাল্টাবে না, ওটা তো ম্যাগনেট, ওটাও ম্যাগনেটের ইন্টারনাল প্রপার্টি। তাহলে আমাদের T1:T2 যখন আমরা করব, ঠিক আছে, এই অঙ্কটাতে ওটাই বলেছে। এইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। এর পরের কন্ডিশনটা বলা হয়েছে যে টাইম পিরিয়ড কত বলেছে, কোশ্চেন ওটাই কোশ্চেন, নেক্সট টাইম কত টাইম পিরিয়ড হবে। আর ম্যাগনেটিক ফিল্ড বলেছে আগের থেকে 4 টাইমস হয়ে গেছে। ওকে, সো লেটস ডু ইট। তো আমরা ফর্মুলা লিখবো, T1 হবে 2 পাই √i/mb1, আর T2 হবে 2 পাই √i/mb2। এই দুটোকে আমরা রেশিও করি, T2:T1, দুটো রেশিও করলে 2 পাই কাটলো, i m কাটবে, তাহলে রুটের মধ্যে 1/b2 রুটের মধ্যে 1/b1, মানে ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটা হয়ে যায় √বি1/বি2। তো √বি1 মানে বি2 মানে হচ্ছে 4b, তার মানে √1/4, দ্যাট ইজ হাফ। তাহলে টাইম পিরিয়ড আগে ডবল হয়ে যাবে, আগে কত ছিল, না না হাফ হয়ে যাচ্ছে, সরি স্যার। তার মানে T2/T1 হচ্ছে 1/2, T2 হয়ে যাচ্ছে T1/2। T1 কত ছিল, 3 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 3/2, 1.5 সেকেন্ড। লেটস হোপ এটা অপশনে আছে। হ্যাঁ আছে, অপশন 3। বুঝতে পারলি? এই ফর্মুলাটা এর আগে আই থিঙ্ক করিসনি, আমি এখনই বললাম। তো এই একটা ফর্মুলা আছে, এটার উপর অ্যাপ্লিকেশন বেশ এই ধরনেরই কোশ্চেন হবে। এটা মনে রাখবি, এটা কিন্তু আই মানে এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া, এখানে আই মানে কারেন্ট না, ওটার সাথে কনফিউজ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? নাইনটিনের কোশ্চেনটা দেখ, এটা ছোট চ্যাপ্টার, এখানে খুব একটা বেশি কিছু আমার করানোর নেই।
অল্প কিছু কোশ্চেন করলেই আমাদের হয়ে যাবে। আর ক্লাসে তো অলরেডি পিপিটির মধ্যে অনেক কোশ্চেন করানোই আছে, ওগুলোর সাথে কম্বাইন এগুলো করলে। আচ্ছা, question number 19. A closely wound solenoid of 300 tons, an area of cross section eto, carrying current eto, is suspended through the center. ওকে, বলছে এর জন্য কত ম্যাগনেটিক মোমেন্ট হবে। ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা হচ্ছে আই ইন্টু এ, কারেন্ট ইন্টু এরিয়া। আর যদি এন নাম্বার টার্নস থাকে তাহলে এন ইন্টু আই এ। ব্যাস, তাহলে তো এখানে আর কিছু করতে হবে না, সবকিছু দেওয়া আছে, জাস্ট মাল্টিপ্লাই করে দেবে। আচ্ছা, এটা না 16 10 পাওয়ার 4 না, এটা হতো এরকম 1.6 10 পাওয়ার -4। ওটা একটু নিজেদের কপিতে একটু ঠিক করে নিচ্ছে, ওটা কোশ্চেন যেটা আমি দিয়েছিলাম, এটা হবে 1.6 ইন্টু 10 পাওয়ার -4। ওকে, তো এটা একদম সিম্পল কোশ্চেন আছে, আর এখান থেকে কোশ্চেন এরকমই হয়, ফর্মুলা বেস, টোটালি ফর্মুলা বেস। তো এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে এন আই এ, এই ফর্মুলাটা ইউজ করো। এন দেওয়া ছিল 5000, সরি 3000, কারেন্ট হচ্ছে 5, আর এটা হচ্ছে 1.6 ইন্টু 10 পাওয়ার -4। তাহলে ফোর এর হ্যাঁ বল, আনসার ফোর। 2.4, তাই তো? ও হ্যাঁ, এটা তো 2. কিন্তু পাওয়ারটা কিছু একটা মিস। ও সরি সরি সরি, -1 তাহলে এটা থাকছে না। এখানে 2 হচ্ছে, এটা আসছে 240 ইন্টু 10 পাওয়ার -2, তো 2.4। আর ইউনিট হবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। অপশন, লাস্ট অপশন। সিম্পল কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন পরেরটা। A magnet of magnetic moment M is situated having its axis along the magnetic field. The work done in rotating the magnetic field 180 degree. তাহলে ম্যাগনেটটা ফার্স্টে ম্যাগনেটিক ফিল্ডের দিকে ম্যাগনেটটা রাখা ছিল, এবার এটাকে 180 ডিগ্রি টার্ন করতে হবে, তাহলে কতটা ওয়ার্ক ডান হবে। তো যেমন ভাবে ডাইপোলের জন্য তোরা ওয়ার্ক ডানের ফর্মুলা পড়েছিলিস, কি ছিল ফর্মুলাটা? ই কস θ1 মাইনাস কস θ2, তাই তো? পুরো সেম ভাবে করতে হবে।
এখানেও আমাদের সেম ফর্মুলা নোটিস কর, একদম সেম টু সেম ফর্মুলা। ওয়ার্ক ডান ইজ এম বি কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। তো স্টার্টিং এ তো একই দিকে ছিল, ম্যাগনেটিক ফিল্ডের সাথে সেম ডাইরেকশনে ছিল, তার মানে স্টার্টিং অ্যাঙ্গেল জিরো ছিল। তার মানে এখানে পিই, যে এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য আমি বলেছিলাম, ইলেকট্রিক ডাইপোলের জন্য। আর সেম ভাবে আমরা এখানে লিখবো এম বি। এবার এম বি কস থিটা ওয়ান জিরো মাইনাস কস থিটা টু ওয়ান এইটটি, কস জিরো মানে ওয়ান মাইনাস কস থিটা কস ওয়ান এইটটি মানে মাইনাস ওয়ান, মানে আরেকটা ওয়ান টু, তাহলে টু টাইমস এম বি হয়ে যাবে। এরকম সিম্পল কোশ্চেন। এগুলো ঠিক মানে অঙ্কও ঠিক না বলতে পারিস, ক্লাসে তো এগুলো আমরা থিওরির মতো করে পড়েই নিয়েছি, বাট আমি যে কোশ্চেন গুলো মার্ক করছি এগুলো পরীক্ষা পারপাস ইম্পর্টেন্ট বলে mark করছি। এই কোশ্চেনটা 11 এরটা দেখ, ম্যাগনেটিক মোমেন্ট প্রডিউস ইন দ্য সাবস্টেন্স অফ 1 গ্রাম। 1 গ্রাম সাবস্টেন্সে কতটা ম্যাগনেটিক মোমেন্ট আছে সেটা বলে দিয়েছে। ইফ ইটস ডেন্সিটি ইজ 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, দ্য ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এবার এই ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনের ফর্মুলা কি ছিল কারোর যদি মনে থাকে? ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এই ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনের ফর্মুলাটা ছিল 11 আই ইকুয়াল টু ম্যাগনেটিক মোমেন্ট বাই ভলিউম। এবার দেখ এখানে ভলিউম দেওয়া নেই, কি কি দেওয়া আছে? মাস দেওয়া আছে 1 গ্রাম। আগে আমরা ইনফরমেশন গুলো লিখি। মাস হচ্ছে 1 গ্রাম। ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে 6 × 10⁻⁷ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ডেনসিটি হচ্ছে 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ডেনসিটি হচ্ছে 5 গ্রাম পার সিসি। তাহলে প্রথম কথা এখানে ভলিউম কত হবে? ছোটবেলায় শেখা ফর্মুলা ইউজ করে, মাস বাই ডেনসিটি। তার মানে 1/5 গ্রাম পার সিসি। আর এখানে তার মানে আমরা পাচ্ছি 1/5 সিসি। 0.2 সেন্টিমিটার কিউবকে মিটার কিউব করে দেয়, তার মানে 10⁻⁻6 মিটার কিউব। এটা ভলিউম। তাহলে এখানে ভ্যালু বস, ম্যাগনেটিক মোমেন্ট 6 × 10⁻⁷, 0.2 ইন্টু 10 পাওয়ার, আচ্ছা এটাকে হিসাব করে লিখলে এটা হচ্ছে 2 × 10⁻⁷। ওটাই বসিয়ে দে, তার মানে 3। ইউনিট কি হবে? ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার ডিভাইডেড বাই ভলিউম হচ্ছে মিটার কিউব। তার মানে মিটার স্কোয়ার 3 মিটার কিউব কাটলে এটা হয়ে যাবে অ্যাম্পিয়ার বাই মিটার। শুধু 3, অপশন 2। ঠিক আছে, বুঝতে পারলি কিভাবে করতে হবে। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন আই ইকুয়াল টু এম বাই বি, ফর্মুলা ছিল এটা আমাদের। এই ম্যাগনেটিক মেটেরিয়ালের যে ক্লাসটা করিয়েছিলাম, যে নোটগুলো আছে ওটা চেক করে নিবি, ওখানে পেয়ে যাবি ফর্মুলাটা। না,
আচ্ছা 28 এরটা দেখ। A solenoid has core of material with relative permeability 400. The winding of the solenoid are insulated from the core and carrying current at it has a turns per meter. Magnetizing current will be magnetizing current. Okay. Magnetizing current টা তোদের আমি করিয়েছি না? এটা দেখতে হবে। এই টপিকটা ম্যাগনেটাইজিং কারেন্ট আই থিঙ্ক এটা করানো হয়নি। আচ্ছা দেখে নে, ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। 28 এটা সলভিং মেথডটা একটু আলাদা হবে, আগে প্যাটার্নটা। এই ম্যাগনেটাইজিং কারেন্ট, এই ম্যাগনেটাইজিং কারেন্ট মানে হচ্ছে যেটা সলিনয়েডের মধ্যে কারেন্ট যেটা ইনডিউস হচ্ছে, ঠিক আছে, সেই কারেন্টটাকে বলা হয় ম্যাগনেটাইজিং কারেন্ট। আর বাইরে থেকে কিন্তু অলরেডি একটা কারেন্ট দেওয়া হয়েছে, বাইরে থেকে 2 অ্যাম্পিয়ার দেওয়াই হয়েছে, তো ওটা আলাদা জিনিস। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, বি ইকুয়াল টু মিউ নট এইচ। এইচ কে বলা হয় ম্যাগনেটাইজিং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আজ স্টার্টিং একটা এইচ এর কোশ্চেন ছিল না, ওই রকম। এবার দেখ, মিউ কে আমরা লিখতে পারি যেমন রিলেটিভ পারমিয়াবিলিটি মিউ আর, সেটা মানে হচ্ছে মিউ বাই মিউ নট। এখান থেকে আমরা মিউ ইকুয়াল টু লিখতে পারি মিউ আর ইন্টু মিউ নট। তো এই মিউ এর জায়গায় সেটা বসিয়ে দেবো, মিউ আর ইন্টু মিউ নট। আর এইচ ইকুয়াল টু হয় এন আই। আজকেরই কিন্তু একটা অঙ্কের আমরা এইচ ইকুয়াল টু এন আই পেয়েছিলাম, অঙ্কটা এই যে এইচ ইকুয়াল টু ফর্মুলা দেখ এন আই এসছিল, সেম থিং। তো এটাকে কম্বাইন করলে আমরা কি পাচ্ছি? আচ্ছা আমাদের আরেকটা বি এর ফর্মুলা ছিল দেখ, এটা তো এখানে চলে এলো। আর বি এর আমরা আরেকটা ফর্মুলা পেয়েছিলাম, বি ইকুয়াল টু মিউ নট এইচ। না জানলে এখন এটা লিখে নে, এইটা বি এর আরেকটা ফর্মুলা মিউ নট এন আই প্লাস আই এম। আই থিঙ্ক এই ফর্মুলাটা আমি করাই। এখানে আইটা হচ্ছে যেটা বাইরে থেকে যে কারেন্টটা সলিনয়েডের মধ্যে পাস করছে, আর আই এমটা হচ্ছে ওই ম্যাগনেটাইজিং যে কারেন্টের কথা বলা হয়েছে যেটা সলিনয়েডের কোরে ইনডিউস হবে, ঠিক আছে, এইটা। এবার আমরা বোথ সাইডকে ইকুয়েট করব, দুটোই তো বি এর ভ্যালু, তার মানে এইটাও বি এর ভ্যালু, এটাও বি এর ভ্যালু, মানে বোথ আর ইকুয়াল।
তাহলে আমরা লিখবো মিউ আর মিউ নট এন আই ইকুয়াল টু মিউ নট এন আই প্লাস আই এম। এন কাটবে, মিউ নট কাটবে, তাহলে আমরা পাচ্ছি মিউ আর আই। আমি অঙ্কই করাচ্ছি না, আমি এখন পুরো থিওরি বলছি এটা। এবার এটাকে এদিকে নিয়ে আয়, মিউ আর আই মাইনাস আই ইকুয়াল টু আই এম। তার মানে আই এম এর ফর্মুলাটা দাঁড়াচ্ছে আই ইন্টু মিউ আর মাইনাস ওয়ান। ব্যাস, এবার অঙ্কটা কর। কোশ্চেনে তোদের মিউ আর কত বলেছে আর আই কত বলেছে? আই বলেছে 2 অ্যাম্পিয়ার, মিউ আর বলেছে 400। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলায় বসাবো। আমাদের এখানে ফর্মুলাতে মিউ আর 500, না সরি 400, কারেন্ট হচ্ছে 500। therefore I am equal to 5 in 5 into no sorry, কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। কারেন্টটা 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে বসবে 2 into 400 minus 1, 2 into 399, তো দিক থেকে 400, 800, 798 অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার, অপশন এ। ওকে, তো এই জায়গাটা একটা এটাকে থিওরি পোর্শন হিসেবে এটাকে লিখে রাখতে পারিস, আর এটার উপর বেস করে আমরা লিখবো। তবে এটা খুবই রেয়ার চান্স এটা হয়তো দেবে, এই টপিকটা অলমোস্ট থাকে না। ঠিক আছে, বাট স্টিল যেহেতু এটা এনসিইআরটির মধ্যে রয়েছে, তো এটার মধ্যেই করে নেবো। অ্যাকচুয়ালি তোদের এই ম্যাগনেটিক মেটেরিয়াল পার্টটা অ্যাজ এ স্টুডেন্ট তোদের এই এজে এটা সত্যি একটু ডাউটফুল লাগবে তোদের অনেক জায়গা। কারণ এখানে চ্যাপ্টারটা দেখবি খুব ছোট চ্যাপ্টার, 3-4 পেজ, বেশি কিছু লেখা নেই, অল্প কিছু জিনিস এই মেটেরিয়াল সম্বন্ধে এটা ওটা বলা। বাট এই জিনিসগুলো এত 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 সিম্পল না, এই জিনিসগুলো এটা অনেক কমপ্লিকেটেড। এখানে অনেক কিছু ফর্মুলা আছে, অনেক কিছু আছে, অনেক ডেরিভেশনস রয়েছে যেগুলো তোদের এখানে ইনক্লুডেড না, ওই জন্য তোরা খুব খাপছাড়া ভাবে ব্যাপারটা পড়ছিস। যে কারণে তোদের এই অড ফিলিংটা কিন্তু এই চ্যাপ্টারটাতে হবে, যে কোথাও একটা মনে হবে যে না আমরা সবকিছু বুঝলাম না, আমরা সবকিছু জানি না, এটা ফিল হবে। সেটা খুব কমন, ফিল হওয়াটাই কথা। 32 এর এটা গ্রাফটা দেখবি, এটা গ্রাফগুলো আমার করানো আছে, তোকে শুধু আইডেন্টিফাই করতে হবে এটা কার গ্রাফ, এটা কার গ্রাফ, এটা কার graph, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। আচ্ছা, এটা হচ্ছে হিস্টেরেসিস, এই যে গ্রাফটা আছে। তো হিস্টেরেসিস আমি এখনো পড়াইনি, ওটা পরে আমি পড়াবো। তো এগুলো হিস্টেরেসিস এর উপর বেস করে, এগুলো এখন আমি পড়াইনি বলে এখন কিছু বলছি না। আর কি আছে? ওকে, আচ্ছা এই জায়গাটা থেকে আমাদের অ্যান্সার দেখবি আমার ওখানে আমার করে দেওয়াই আছে। তো আমার শুধু যে জায়গাগুলো অ্যান্সার করে দেওয়া নেই সলিউশন, আমি তার মধ্যে থেকে তোদের এখন করিয়ে দিচ্ছি। আর এখান থেকে তোরা ওখানে অ্যান্সার পেয়ে যাবি, তো ওখান থেকে তোরা যেগুলো প্র্যাকটিস করার করে নিবি, চেষ্টা তো করবি সবকটাই করার। ওকে, তো কারোর যদি কিছু ডাউট থাকে জিজ্ঞাসা কর। আদারওয়াইজ আমাদের ম্যাগনেটিজমের নিউমেরিক্যালস কমপ্লিট হয়ে গেল, দুটো চ্যাপ্টার থেকেই আমি করালাম, প্লাস ক্লাসের যা করানো আছে ইস মোর দ্যান এনাফ। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের করবো, সরি ওয়েভ না, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে আমাদের নেক্সট ক্লাসের টপিক।